যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা কৃমি কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে। এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে, শুধু অন্যজনকে দোষ চাপায়া দেয়। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই, তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে, অ্যাবসোলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনম্যানের কাজ করে, বিদ্যুতে বলেন, পানিতে বলেন, গ্যাসে বলেন, টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট। আপনি দেখবেন যে ভূতরে বিল আসে, প্রায় আমরা শুনি 3 মাসের বিল 3 লাখ টাকা আসছে, অথচ আসার কথা 3000 টাকা। আপনি দেখবেন সাডেনলি আপনার গরমকালে একটা এসি চলে, সেখানে বিল আসে 11,000 টাকা, ডিসেম্বরে আসলো 33,000 টাকা। তো ডিসেম্বরে তো 33,000 টাকা বিল আসার কথা না, তাহলে বিলটা কোত্থেকে আসছে? আবার আপনি বিল দিয়ে আসছেন, আপনার কাছে রিসিট আছে, পরের মাসে 3 মাসের বিল সহ বকেয়া রিসিট পাঠাইছে, না হলে আমার লাইন কেটে দিচ্ছে। প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে, তার ওখানে আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে, যে কত হাজারের কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশহোল্ডে পড়বেন। যিনি কম থ্রেশহোল্ডে পড়ার কথা, এইরকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশহোল্ডে পাঠায় দিছে, পাঠায় দিয়ে তাকে 23 লক্ষ টাকা বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে। তা না হলে লোকজন নিয়ে আসছে, এখনই লাইন কেটে দেবো। এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন 23 লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা, আমার 17,000 শ্রমিক আছে, আমি তাদেরকে বেকার করে দিব কিনা। এইভাবে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত 5 দশকে। এই দৈত্যটা সাগর সমান দৈত্যে পরিণত হয়েছে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে। তাই ইউনূস ভাই এখানে কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, সমস্যাটা হচ্ছে গভর্নেন্স, যে আমরা আসলে শাসন করতে পারছি না, আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না। তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকামুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকা মুক্ত করা সম্ভব হবে না। তাই এইটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব। সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে, এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো কে খারাপ, কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা কৃমি কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে। এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে, শুধু অন্যজনকে দোষ চাপায়া দেয়। তো সেজন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার। যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে, রাস্তা মেরামত করতে হবে, গ্যাসের লাইন ঢুকাইতে হবে, বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে। আমার মনে চাইলেও আমি রাতের আধারে 3টার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে। এখন কেন লাইন লাগাইতেছে? ওই যে চোরাই লাইন লাগাইতেছে। ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে, পাইপ কাটতেছে। তখন কেন পাইপ কাটতেছে? কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে, জ্যোৎস্নার আলোতে চলে। এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না। অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান। এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার। এই জন্যই আমরা বারবার বলেছি, আওয়াজ তুলছি। আমাদের যে ওয়াসা আছে, ওয়াসার পাইপলাইন কেন্দ্রিক বেশ কিছু অভিযোগ এসছে যারা ভোক্তারা আছে তাদের কাছ থেকে। একটা কমন অভিযোগ হচ্ছে, এবং এই অভিযোগগুলো কোনোটাই নতুন না। আমরা যারা বিভিন্ন শহরে বাস করছি, বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগগুলো আছে। একটা হচ্ছে হুটহাট করেই আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে, এবং কেঁচোর মতো অন্য আরও কিছু পোকামাকড় দেখা যাচ্ছে, এবং যেগুলো জীবিত।
চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের, ডায়রিয়ার পরে যে ক্রিমি হয়, এই ক্রিমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড়ও পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের হচ্ছে, ক্লোরিনের গন্ধ আছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ, এবং এই অভিযোগের আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়, এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়নি। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমডি হিসাবে আরও 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকান নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন, এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন, এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে, এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সমন্বয়ক সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক, সৎ, ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকের 24 ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি। তো সেই বাস্তবতায় আমরা দেখেছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ডামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন, এটার হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে, এবং এই খাদ্যের ভিতরে সলিড, লিকুইড সব ধরনের খাবার পড়ে। অতএব সেই বাস্তবতায় আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কীভাবে যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে, এবং একটা টিউবওয়েল, মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, ঢাকাবাসীকে, নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে, কি করণীয় আছে। কর্মসূচি হচ্ছে যে এর বাইরেও হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে যে যে এলাকাতে আপনার এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা চিঠি দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে ভাবছি যে আপনার এমডির সাথে আমরা ডেলিগেশন আকারে মিট করব, এই দাবিগুলো তুলে ধরবো। স্থানীয় জনগণ যে যে ইউনিটে, যে যে রিজিয়নে ঝামেলাগুলো হচ্ছে, স্থানীয় যে ওয়াসার অফিস আছে সেখানে আমরা স্মারকলিপি দেব। ইতিমধ্যে এগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।